ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইজ ইংলিশ। স্মার্ট ইজ ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বিশেষ করে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ওপর নির্ভর করে আজকে তোমাদের আমি একটা নতুন ভিডিও দিতে যাচ্ছি, সেটা হচ্ছে লেটারের ওপর। তবে এর আগে অলরেডি মাধ্যমিক ইংলিশ সাজেশন 2024-এর ওপর তোমাদের ডিটেল ইনফরমেশন আমি পূর্বের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করে দিয়েছি। পার্ট 1 ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছি যে মাধ্যমিক 2024-এ যে রাইটিং স্কিলের ওপর কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, কোন কোনগুলো খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষাতে এবার 2024-এ আসতে চলেছে, কোন কোন কোশ্চেন মানে কোন রাইটিংগুলো, সেটা আমি ডেসক্রিপশনে ব্যাখ্যা করে দিয়েছি এবং সেই ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদেরকে নোটিশটা আলোচনা করেছি। এবং পার্ট 2 যেটা ভিডিও বানিয়েছিলাম সেখানে দেখানো হয়েছে যে রিপোর্ট তোমরা কি করে লিখবে, রিপোর্টের ফুল ইনস্ট্রাকশন সেখানে দেওয়া রয়েছে। আর আজকে এই যে তোমাদের সামনে এসেছে এটা হচ্ছে পার্ট 3, অর্থাৎ পার্ট 3 ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমরা চিঠি কি করে লিখবে। আর সবচেয়ে মোস্ট 2024-এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে এই লেটারটা 100% গ্যারেন্টি তোমাদেরকে আমি দিতে পারি, 100% গ্যারেন্টিতে বলতে পারি, এটা নিশ্চিত থাকতে পারো যে পার্সোনাল লেটার 2024-এ তোমাদের পরীক্ষাতে চলে এসেছে। সুতরাং মেন্টালভাবে প্রিপারেশন নিয়ে নাও তোমরা কি করে আনসারটা পরীক্ষাতে গিয়ে লিখবে, ঠিক আছে? তো যাই হোক, এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল পর্বে চলে যাই। দেখো, লেটারের বেশ কিছু ধরন আছে, তার মধ্যে লেটার টু এডিটর, অর্থাৎ এডিটরকে লেটারটা 2023 সালে মাধ্যমিকে চলে এসেছে অলরেডি। তার মানে লেটার টু এডিটরটা আসছে না এবছর, এটা নিশ্চিত থাকতে পারো। তারপরে দুটো গুরুত্বপূর্ণ আরও লেটার, যেটা হচ্ছে একটা অফিসিয়াল লেটার আর একটা হচ্ছে পার্সোনাল লেটার। অফিসিয়াল লেটারটা 2024-এর জন্য ইম্পর্টেন্ট নয়, মানে সেই টপিকটাকে তোমরা পাশে রেখে দাও। এই বছরে লেটার থেকে যদি কোশ্চেন হয় তাহলে সেটা হচ্ছে পার্সোনাল লেটার, অর্থাৎ লেটার থেকে তো আসছে এটা নিশ্চিত, আর পার্সোনাল লেটারই আসবে এটা এবছর, এটা একদম নিশ্চিত থাকতে পারো। সুতরাং পার্সোনাল লেটারটা কি করে বুঝবে পরীক্ষাতে এসছে, কিভাবে লিখবে, প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে দেবো। তো ভিডিওটাকে স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যাবে আর তোমরা নিশ্চিত লিখে আসতে পারবে পরীক্ষাতে। যে কোনো ক্যাটাগরির চিঠি দিক না কেন, জাস্ট শুধুমাত্র এই নিয়মটাকে অ্যাপ্লাই করে দাও, বাস লিখে চলে আসবে, কোনো সমস্যা হবে না, নাম্বার যথারীতি পাবে, ঠিক আছে? তো দেখো, পার্সোনাল লেটার বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা? এখানে লেখা আছে বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনকে। আচ্ছা, আত্মীয় স্বজনের মধ্যে কারা পড়ে? বাবা, মা, দাদা, দিদি, ঠাকুমা, জেঠিমা, পিসি, মাসি, মামা, মেসোমশাই, এই যে প্রত্যেকটা যারাই আমাদের আত্মীয় স্বজন বা রিলেটিভস, ওই যাকেই লিখতে দিক না কেন, অথবা তাদেরকে আত্মীয় স্বজনকে বাদ দিয়েও যদি বন্ধু কিংবা বান্ধবীকে যদি চিঠি লিখতে দেয় তাহলে তোমরা শুধু জাস্ট এই নিয়মটাকে অ্যাপ্লাই করেই চিঠিটা লিখে দেবে। সে যে কোনো আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে চিঠি লিখতে দিক না কেন, তোমরা এই নিয়মটাকে অ্যাপ্লাই করবে। অনেক সময় বলে যে তুমি তোমার ভাইকে একটা চিঠি লিখো, বা বাবাকে লিখো, বা আঙ্কেলকে লিখো, বা বন্ধুকে লিখো। তাহলে যে কোনো বিষয়ের উপরে চিঠি লিখতে দিক না কেন, সেটা ব্যক্তিগত চিঠি যদি হয় তাহলে নিঃসন্দেহে এই রুলসটাকে অ্যাপ্লাই করে দেবে। ক্লিয়ার? এবার কি করে লিখবে? চিঠি লেখার প্রথম কাজ হচ্ছে খাতার সবচেয়ে ফ্রন্ট ওপরের দিকে এই যে ডান সাইডে একটা তোমরা কি করে স্ট্যাম্প সাইজ একটা ঘর করবে, ঠিক আছে? এই ঘরটা যাতে এই দিকে বড় না হয় আর নিচের দিকেও যাতে খুব একটা বড় না হয়, একটা স্ট্যাম্প সাইজ, একটা মোটামুটি একটা সাইজে তোমরা কি করবে, একটা বক্স করে নেবে, ঠিক আছে? বক্স করে প্রথমে কি বলেছে, নেম বলেছে। এখানে কার নাম লিখবে? যে লিখছে, অর্থাৎ তুমি লিখছো, তোমার নিজের নামটা এখানে লিখে নেবে। ক্লিয়ার? তারপরে বলেছে ভিলেজ মানে হচ্ছে গ্রাম, যে লিখছে তার এখানে পুরো অ্যাড্রেসটা লিখতে হবে, মানে তার গ্রামের নাম লিখবে। তারপরে পোস্ট অফিস আছে, মানে তার পোস্ট অফিস লিখবে। তারপরে পিএস মানে হচ্ছে থানা লিখবে, ডিস্ট্রিক্ট নিজের জেলা লিখবে এখানে। তারপরে হচ্ছে পিনকোড নাম্বার, অর্থাৎ নিজের যে পিনকোড আছে সেই পিনকোড নাম্বারটা লিখে নেবে। তার মানে এই যে স্ট্যাম্প সাইজ যে বক্সটা আছে, এই বক্সটাতে সম্পূর্ণ যে লিখছে তার ঠিকানা, বাস ক্লোজ, ঠিক আছে? এবার তারপরে কি করবে, এই যে বক্সটা যেখানে করেছো তোমরা, সেই বক্সের সামনাসামনি একটা আনুমানিকভাবে সামনাসামনি বাম সাইডে চলে আসবে, ঠিক আছে? এবার বাম সাইডে এসে তোমরা এখানে করে ডিয়ার কথাটা লিখবে। এবার ডিয়ার লেখার পরে দেখো আমি এখানে ডট 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 দিয়েছি, তার মানে এখানে তোমাকে রিলেশনটা লিখতে হবে।
অর্থাৎ একটা যে চিঠি লিখতে দিয়েছে, পরীক্ষাতে যে চিঠিটা পড়েছে, তো চিঠিটা তো নিশ্চয়ই কাউকে লিখতে দিয়েছে, সেটা বন্ধুকে হতে পারে, অথবা বাবাকে হতে পারে, ভাইকে হতে পারে, বা যে কাউকে দিক না কেন, তো ওর রিলেশনটা তোমাকে এখানে লিখতে হবে। যেমন ধরো, মনে করো তোমার বন্ধুকে চিঠি লিখতে দিল, তাহলে আমরা ডিআর এর পাশে কি করব? ডিআর এর পাশে ফ্রেন্ড শব্দটা লিখবো, FRIEND, ফ্রেন্ড। মনে করো ভাইকে চিঠি লিখতে দিল, তাহলে ডিআর এর পাশে কি লিখবো? ব্রাদার লিখবো। মনে করো বোনকে চিঠি লিখতে দিল, তাহলে ডিআর এর পাশে কি করব? সিস্টার করব। মনে করো যে কোনো মেসোমশাই, পিসা অথবা কাকু বা আর কাউকে দিল হয়তো, তাহলে সেক্ষেত্রে আমরা ডিআর এর পাশে কি করব? আঙ্কেল করে দেবো, ঠিক আছে? বা রিলেশনটা, শুধু জাস্ট রিলেশনটা লিখবো আমরা। বা একটা বাবাকে চিঠি লিখতে দিল, সেক্ষেত্রে আমরা কি করব? ফাদার করে দিলাম, ফাদার করে দিল। মানে রিলেশনটা কি সেটা ডিআর এর পাশে লিখে দেবো। তবে এই ডট ডট আর দেওয়ার দরকার নেই, শুধু লিখবে ডাইরেক্টলি ডিয়ার ফ্রেন্ড হোক, ব্রাদার হোক, সিস্টার হোক, যাই হোক না কেন সেটা লিখে দিয়ে একটা কমা দিয়ে দিবে। ক্লিয়ার? এবার কমা দেওয়ার পরে তোমরা কি করবে? তার নিচ থেকে, অর্থাৎ যেই জায়গায় লেখা হলো তার নিচ থেকে তোমরা কি লিখবে? এই ভাষাগুলো লিখতে যাবে। অর্থাৎ একটা জিনিস মনে করো, তুমি বন্ধুকে লিখো বা বাবাকে লিখো, মাকে লিখো, ভাইকে লিখো, দাদুকে লিখো, জেঠুকে লিখো, যাকে লিখো না কেন, আমরা প্রত্যেকটা চিঠির ক্ষেত্রে প্রথমে এই ভাষাগুলো অ্যাপ্লাই করতেই পারি, বলতেই পারি। যে যেহেতু তুমি চিঠিটা লিখছো, তা তুমি বলতেই পারো, অ্যাট ফার্স্ট অ্যাকসেপ্ট মাই লেটার উইথ মাই লাভ অ্যান্ড কংগ্রেচুলেশন। আমার চিঠিটা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসার মধ্যে দিয়ে গ্রহণ করো। আই অ্যাম ফাইন অ্যান্ড হোপ ইউ আর অলসো ওয়েল। আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। টুডে আই ওয়ান্ট টু শেয়ার দ্য সাম ইম্পর্টেন্ট ম্যাটার উইথ ইউ। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই, শেয়ার করতে চাই। দেখো, এটা তুমি যখন চিঠি লিখছো, নিঃসন্দেহে এটা নিশ্চিত যে তুমি কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখতে যাচ্ছ, না তুমি কেন চিঠি লিখবে, তাই না? এবার এই যে ইংরেজি ভাষাগুলো যেগুলো লিখেছি আমি, এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ তুমি যাকেই লিখো না কেন, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা লেখা যেতেই পারে। সুতরাং চিঠির যারা কাঁচা আছো তাদের উদ্দেশ্যে আমি এরকমভাবে ভাষাগুলো লিখেছি যাতে কিছু না কিছু লিখে আসতে পারো, না মানে ছেড়ে আসবে না, এক কথায় মানে তুমি অ্যাটেন্ড করবে, অন্তত পক্ষে তো কিছু নাম্বার পাবে। এবার যারা নিজের ভাষায় একটু বানাতে পারো তাদের জন্য তো কোনো ব্যাপার নেই, জাস্ট রুলসটাকে অ্যাপ্লাই করে দিয়ে বাস কিছু নিজের ভাষায় ব্যক্তিগতভাবে আলোচনা করে দিলে কোনো সমস্যা দাঁড়াবে না। তাহলে যেভাবে ইংরেজি কথাগুলো আছে প্রত্যেকটা কথা সেম টু সেম সেইভাবে লিখে দিবে, কমপ্লিট করে দিবে। তারপরে দেখো এখানে রেড কালারে লেখা আছে যে বিষয়ে প্রশ্নটি দেবে সেই বিষয়ের ওপর ভিত্তি করে নিজের ভাষায় কয়েক লাইন লিখতে হবে। তাহলে এই বাংলার লাইনগুলোকে সরিয়ে দিয়ে তোমাকে নিজের ভাষায় কি লিখতে বলেছে, অর্থাৎ প্রশ্নটা যে রিলেটেড থাকবে সেই বিষয়ের উপরে ভিত্তি করে তুমি নিজের ভাষায় বানিয়ে বানিয়ে যতটা লাইন পারবে, যতটুকু অংশ পারবে তোমরা একটুখানি লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে কিন্তু এগুলো ঘিরাঘিরি করবে না, জাস্ট যতটা পারবে যেভাবে পারবে ওই সাবজেক্ট রিলেটেড কিছু কথা তোমরা এখানে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? তারপর ফুল স্টপ দেওয়ার পরে লিখবে নো মোর টুডে, আজকে এই পর্যন্ত, এর থেকে আর বেশি নয়। টক উইথ ইউ এগেন, আবার তোমার সাথে কথা হবে, বাই বাই। এইভাবে চিঠিটাকে শেষ করবে। তারপরে একটু ফাঁকা রেখে নিচের দিকে, মানে তুমি যে লাইনে শেষ করছো সেখানে তুমি শুরু করে দিও না, 2-3 লাইন ফাঁকা করে নিচের দিকে কি করবে? ইয়োর ফেথফুলি করার পরে তোমার নিজের নামটা লিখে দেবে, ঠিক আছে? এবার নিজের নাম লেখার পরে তুমি এই বাম সাইডে চলে আসবে। এই বাম সাইডে আসার পরে এখানে দেখো তুমি যাকে লিখছো চিঠিটা তার ঠিকানাটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ সেই ঠিকানায় চিঠিটা যাবে। তো এখানে তুমি একটা ছোট্ট করে বক্স করে নিবে, দেখতে ভালো লাগবে, একটা ছোট্ট করে বক্স করে নিবে। বক্স করে এখানে করে তুমি তার নামটা লিখবে, অর্থাৎ যাকে তুমি চিঠিটা লিখছো। যদি কোনো বন্ধুকে লিখো তাহলে এখানে বন্ধুর নাম লিখে দিলে, বাবাকে লিখলে বাবার নাম লিখলে, তারপরে ভাইকে লিখলে ভাইয়ের নাম লিখে দিলে, মানে তুমি যাকে চিঠিটা পাঠাচ্ছ তার নাম লিখবে। তারপরে অ্যাড্রেসটা তুমি লিখে দিতে পারো, কোনো ব্যাপার নেই, ওরা তো আর তোমাকে যাচাই বাছাই করবে না যে সত্যি তুমি ওই অ্যাড্রেসে চিঠি পাঠিয়েছো কিনা, তার জন্য তুমি এটা রেখে দিতেই পারো, পার্ক স্ট্রিট রোড, কলকাতা 700036। ওকে, তাহলে তোমরা যে কোনো বিষয়ের উপরে চিঠি দিক না কেন, যাকেই লিখতে দিক না কেন ব্যক্তিগতভাবে, তাহলে তোমরা এই রুলসটাকে অ্যাপ্লাই করে খুব সহজভাবে চিঠিগুলো লিখতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাদের সহযোগিতার জন্য এই রকম রিলেটেড আরও অনেক ভিডিও আমি আনবো, তবে আরও দুটো রুলস বাকি আছে, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে স্টোরি রাইটিং কী করে লিখবো, এগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দিয়ে সাপোর্ট করো, ঠিক আছে? পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আর দেখো
লাস্টে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরও একবার বলি, এই লেটারটা 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একদম 100% চলে এসছে। এইটুকুটা মাথায় রেখে তোমরা এটাকে কি করো, প্র্যাকটিস করো, মেক কন্টিনিউয়াসলি প্র্যাকটিস বিফোর দ্য এক্সাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। Thank you so much. Keep watching, keep learning and keep sharing with your friends. Thank you so much. Bye bye.